হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ডেইলি বি চ্যানেল। আজকে 3 জানুয়ারি শুক্রবার। আমি সকাল সকাল উঠে 1 কাপ চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। ঘরের যে টুকটাক কাজ সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়া আছে। সকালবেলা আগে চা খেয়ে এখন উপরে ছাদে যাব, গাছে জল দেবো, তারপরে নেমে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে সোজা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। আজকে ময়ূক আমার কিছু কাজ আছে, দুজনেরই বেরোতে হবে তাড়াতাড়ি, তো সেই কাজটা কমপ্লিট করার জন্য আজকে মনে হয় প্রায় 7টা দিনই ওদিকে চলে যাবে। যাই হোক, আমি 2nd জানুয়ারি থেকে একটা হেলদি ড্রিঙ্কস নেওয়া শুরু করেছি। সেই ড্রিঙ্কসটা কি আমি অবশ্যই নেক্সট টাইমে দেখাবো যে কীভাবে কি তৈরি হচ্ছে। হেলথের পক্ষে খুব ভালো, বিকজ মহিলাদের মানে মেয়েদের ক্যালসিয়াম আর আয়রনের প্রচণ্ড অভাব থাকে, তো সেটা ফুলফিল করে। অবশ্যই ট্রাই করবেন, যখন আমি দেখাবো কি ড্রিঙ্ক। যাই হোক, প্রত্যেকে খুব ভালোভাবে কাটান সারা দিনটা, খুব এনজয় করুন, ছোটো ছোটো জিনিসে নিজের খুশি খুঁজে পার করুন আর সেটাকে করার অবশ্যই চেষ্টা করুন। ডুগু সোনা ঘুম থেকে উঠবে না? পাপা উঠবে না কেন? উঠবে। তা পাপাকে ডাকো, বলো পাপা ওঠো। হ্যাঁ, তুমি উঠবে ঘুম থেকে? এক্ষুনি তো বললে ডুগু সোনা ঘুম থেকে উঠবে না, পাপা ঘুম থেকে উঠবে না। আচ্ছা কটা বাজে? 9টা বাজে, এখনো তুমি বিছানায়? পাপা, যে ছেলে 6:30 7টায় উঠে যায়, কেন আজকে একটুখানি বেশি ঘুম দরকার ছিল? ঠান্ডা ঠান্ডা ছিল? হ্যাঁ, বলো গুড মর্নিং মাম্মা, বলো মাম্মা। পাপা কে এসছে রে? দাদুন ভাই এসছে। তোমার সাথে দাদুন ভাই আসে। বলো ওম নমঃ শিবায়। ওকে বাবা, তাড়াতাড়ি উঠে পড়ো বাবা। শিব পাপা, উঠে পড়ো, উঠে পড়ো। সাদা আলু, হলুদ দেবে না? হলুদ দেই। হলুদ দিলে কেমন একটা লাগে। সাদা আলু আমি খেয়েছি আগে, ওটা লুচির সাথে ভালো লাগে, ওটা এমনি ভালো লাগে না। কাঁচা আলু তো গন্ধ বেরোবে না তো? দেবে না? ঠিক আছে। হ্যাঁ, গরম গরম চা রেডি। আমাদের বাসন্তী রানী চলে এসছে। এতদিন ছুটি কাটিয়ে আমাকে পুরো তো খাটিয়ে খাটিয়ে তারপরে এসছেন মহারানী। যাই হোক, ও অসুস্থ ছিল, এখন সুস্থ তো না? আমার ব্যথা আছে। যাই হোক, ভালো করে টেক কেয়ার করো। আমাদের আজকে হচ্ছে সাদা আলুর তরকারি, এই যে সাদা আলুর তরকারি, আর তার সাথে গরম গরম রুটি, আর দুপুরে কাকিমার খাওয়ার দাওয়ার, কারণ আমরা বাইরেই খাবো আজকে। ওটা কি গো? ডুগুর জন্য? ও না, এটা তো ভাত। আমি রেডি হয়ে গেছি, ময়ূক রেডি হচ্ছে। আমাদের আজকে লেটই হয়ে গেল, কারণ আমাদের যেখানে যাচ্ছি সেখানে 11টার মধ্যে পৌঁছানোর আছে, বাট সামহাও আজকে হবে না 11টার মধ্যে পৌঁছানো। জানি না কতটা লেট হয়ে যাবে সারাদিনের কাজকর্মর পরে। যাই হোক, ডুগু যাওয়ার জন্য প্রচন্ড বায়না করবে জানি, কারণ ও এখন কোথাও ঘুরতে বেরোলেই ফার্স্টে বলে আমি যাবো আমি যাবো, এই বয়সটাতে হয়ও। যাই হোক, আমি কাকিমাকে বললাম আমরা বেরানোর আগে, মানে ময়ূক বললো বেরানোর আগে কাকিমাকে বলো ওকে নিয়ে একবার ছাদে চলে যেতে, তাহলে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো। ওরও এক্সাইটেড লাগে যে কোথাও একটা ঘুরতে যাবে। আর আমরা এখন জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। হ্যাঁ, সব খাওয়ার জন্য। ঠিকই বলেছো। আমাদের এখানে রুটি তরকারি দিয়ে দিয়েছে, বাসন দিদি সার্ভ করে দিয়েছে, এখন খেতে বসবো। আসো সোনা, চলে আসো। 10-15টা ওষুধ, 6টা ট্যাবলেট 999। তুমি বলো না খাওয়ার না থাকলে পৃথিবীতে সবকিছু ঠিক হয়ে যেত। 10টা ট্যাবলেট 1300 টাকা। কিরকম ওষুধ দিয়েছে? ওষুধের প্রচন্ড, পেটটা না থাকলে সব ঠিক ছিল বলো। 10টা করে ওষুধ পেটে দেখো, পেটও আছে আবার অসুখও রয়েছে, অসুখের জন্য আবার কারি ওষুধ কিনে খাও। মানে কমপ্লেক্সের ভেতরে কাজ হচ্ছে মেন গেটে, তো আমরা আরেকটা মানে আমাদের 3টে গেট আছে, তো অন্য একটা গেট থেকে বেরোলাম। এটাতে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে বেরোলাম, বেশ ভালোই লাগলো। আর মেন গেটটাতে কাজ চলছে।
আর এখন বেরিয়েছি, আজকে আমাদের দেরি হয়ে যাবে, সারাটা দিনের কাজ, জানি না কখন ফিরবো। বিকালেও কিছু প্ল্যান আছে ফেরার সময়, সেগুলো কমপ্লিট করে ফিরবো। আর ময়ূক গাড়ি চালাবে, আমি চালাবো না এই সময় যাওয়ার সময়, কারণ এমনিতে দেরি হয়ে গেছে, আমি আরো দেরি করবো, কারণ আমি খুব স্লো চালাই, বুঝে বুঝে চালাই, আমি অত পারি না। ও খুব পাকাপোক্ত না, ও পাকাপোক্ত, ও ঠিকঠাক চালিয়ে যেতে পারে, টাইমে পৌঁছাতে পারে, বাট আমি পারি না। প্রপার কলকাতার ট্রাম লাইনের উপর দিয়ে গাড়ি গেলে, আর প্রপার এই পুরো যেটাকে বলে সেন্ট্রাল কলকাতা, এই রাস্তাগুলো দিয়ে গেলে না এত রাশ। আর এটা যদিও ওই শিয়ালদার বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর দিয়ে যাচ্ছি আমরা, বাট এখানে আমরা সেই এসেছিলাম, আমার মনে আছে বিয়ের কার্ড দেখতে, মনে পড়ছে তোমার? হ্যাঁ, সে আমাদের যখন বিয়ে ঠিক হয়েছিল তখন কার্ড দিতে আমরা এই রাস্তার উপরে এসেছিলাম। এইসব দোকানগুলো সব ঘুরে 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 দেখেছিলাম এখান থেকে, তারপরে কার্ড নিয়ে গেছিলাম। কিন্তু এত ন্যারো রাস্তা আর এত জ্যাম থাকে, কারণ আমরা সাধারণত আমাদের ইউজুয়ালি যেটা রাস্তার উপরে যেটা যাতায়াতের ক্ষেত্রে যে রাস্তাটা পড়ে সেটা হলো ম্যাক্সিমামই ওই EM বাইপাস, নিউ টাউন, রাজারহাট, ওই দিকেই যাওয়া হয়। এইসব দিকে অতটা আসা হয় না, অথবা বেলগড়িয়া এক্সপ্রেস ধরে হাইওয়ে ধরে কোথাও ঘুরতে যাওয়া। বাট এইখানে এসেছি, এত জ্যাম আর আননেসেসারি লোকজন এদিক সেদিকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। যাই হোক, রাস্তার সিচুয়েশন অনেক পুরনো রাস্তা, কিছুভাবে এগুলোকে চেঞ্জ করা যাবে না, যেরকম সেরকমই আছে, যতটা কন্ট্রোল করতে পারে ট্রাফিক পুলিশ চেষ্টা করছে। বাট হ্যাঁ, এখানে সিগন্যালও অনেক বেশি, যার ফলে রাশটা অনেক বেশি থাকে। আর মানে এইদিকে আসলে যে কত হলুদ ট্যাক্সি, মানে সত্যি দেখা যায়। টানা রিক্সাও দেখেছি আমি, যেটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি, সামনেই টানা রিক্সা আছে, এই জায়গাটাতে টানা রিক্সা 2-3টে বসে আছে। আর সেই পুরোনো দিনে সেই মিনি বাস, হাওড়া মিনি বাস, সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে। সামনেই সেন্ট জনস চার্চ, যদিও ক্রিসমাসের সময় চার্চ দেখতে পাইনি, বাট এখন দেখছি। এখন দেখে নাও চার্চ, ও ওয়াও, কি সুন্দর। A few moments later. কাজ হয়ে গেছে আমাদের এখন বাজে প্রায় 2:30। কাজ হতে হতে সেই দেরি হয়ে গেল, এখনো লাঞ্চ হয়নি, এত খিদে পেয়েছে কি বলবো। এবার বেরিয়ে তারপরে কোথাও একটা দেখে লাঞ্চ করবো। সেন্ট্রালে এখানে আসলে, কোনো কাজে আসলে, আর এখানে একবার যদি গাড়ি ফেসে গেছে, আমরা কাজ হতে তো লেট হয়ে গেছে, গাড়ি বের করতে আমাদের 20 মিনিটের উপর টাইম লেগে গেল। সেই থেকে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা কি গোলযোগ হয়েছিল সেটা এই জাস্ট সলভ হলো। এরপর আবার গাড়ি বের করবে, তার সামনের গাড়ি, তারপরে আমাদের গাড়ি বেরোবে। জাস্ট মানে একদম বাজে সিস্টেম। আমি জানি না পুরোনো অফিস পাড়াগুলো কি অবস্থা হয়েছে, জাস্ট দেখুন। আর এত নোংরা, মানে কি বলবো। যাই হোক, লোকজনের বেশি যাতায়াত চলে বলতে, ওর জন্য কিছু করার নেই। এছাড়া আমার গুবলু গাবলু পুপলু পাপলু আজকের ভেতরার এত খিদে পেয়েছে, গাড়ি টানতে টানতে হুশ হারিয়ে ফেলেছে, যে কোন দিকে সিগন্যাল দিচ্ছে, কি দিচ্ছে। কলকাতা পুলিশ চলে যাচ্ছে, তার সাথে সাথে ও চলে যাচ্ছে। যাই হোক, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, ওর জন্য আমাদের একদম হুশ ছিল না। কত তাড়াতাড়ি কোনো একটা জায়গায় যাবো আর গিয়ে খাবো করে আমরা আজকে এসে পৌঁছালাম। এখন বাজে 3:45, মানে আমরা যেখানে 1:30টার মধ্যে লাঞ্চ সেরে ফেলি, সেখানে 3:45। এখন আমরা যাব হলো, এসেছি মানে আমাদের ওখান থেকে ঘুরে টুরে যেটা আসলাম, এটা হলো, কারণ ওই দিককার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, বাট দাঁড়াতে পারছিলাম না বিকজ অফ এই কার পার্কিং এর জন্য। তো ফাইনালি এখন এসে পৌঁছলাম আমরা আউটার বিয়ান্ড। আমি আগেও বহুবার এসেছি আউটার বিয়ান্ডে, তখন অত ব্লগ করতাম না, বাট এবারে ফাইনালি আউটার বিয়ান্ডে এসেছি।
আজকে এখানে লাঞ্চ তো কমপ্লিট হলো, বাট কেমন লেগেছে বলো? গুড 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 খাবার। আমি জাস্ট এই খেয়ে বেরালাম। এখন কটা বাজে শোনাই? 4:44 444 ভোল্টেজ ঝটকা না, একদমই না। অলওয়েজ আমি সবাইকে রেকমেন্ড করব আউট অ্যান্ড বিয়ন্ড। এখানকার খাবার দাবার অসাধারণ। আমার এই নিয়ে মানে বহুবার খেয়েছি আমি, আর রোহিতের সাথে স্পেশালি আমার খুব ভালো সম্পর্ক অনেক দিন ধরেই। আর এখানকার জাস্ট লাভ লাভ লাভ, মানে এখানকার খাওয়া দাওয়ার অলওয়েজ ভালো লাগে। আর বিশেষ করে রেস্টুরেন্ট, মানে আমি আগেও একটা ব্লগে বলেছিলাম যে ওদের যে নতুন যে ভেঞ্চারটা ওপেন হয়েছে, মানে রেস্টুরেন্টটা সোলফুল অ্যান্ড বিয়ন্ড, ওটা থেকে আমার আউট অ্যান্ড বিয়ন্ড অলওয়েজ বেস্ট লাগে। বিকজ আমি ওখানে 2 টাইমস মানে 2বার খেয়েছি, বাট এখানে আমার বেশ ভালো লেগেছে। মানে খাওয়ার দাওয়ার, ইভেন ওদের মানে সার্ভ সব কিছু ভালো। ওদের ওটাও ভালো ডেকোরেশন ওয়াইজ, বাট এটাও খুব ভালো। এটা যেহেতু ওদের পুরনো, আর অলওয়েজ কন্টিনেন্টাল খুব ভালো, রেকমেন্ডেড কন্টিনেন্টাল আমি বলবো অবশ্যই। আর ময়ূক একটা সুগার ফ্রি দিয়ে আইস টি অর্ডার করেছিল, অসাধারণ খেতে ছিল, প্রত্যেকটা জিনিস ভালো খেতে ছিল। তো আমি বলবো অবশ্যই আউট অ্যান্ড বিয়ন্ডে আরেকবার কেউ যদি আসার ইচ্ছা থাকে অবশ্যই এসে খেয়ে যেতে পারে। আবার যাবো, মানে আজকে আমাদের পুরো ব্যাক টু ব্যাক প্রোগ্রাম, মানে পুরো ফুল ডে প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি। সেই সকালবেলা 10:30 বেরিয়েছি, বলো ঘর থেকে 10:30 বেরিয়েছি। এখন আবার যাবো একটু মধুরিমাদের ওখানে, মানে জিমে। ফাইনালি হয়তো জিমে এবার আমরা ভর্তি হব, বাট ভর্তি তো হয়ে যাবো, মানে অ্যাডমিশন নিয়ে নেবো, কবে থেকে যাবো জানি না। আর সামনে ওদের মানে আসছে সানডে, হ্যাঁ সিট বেল্ট বাঁধতে ভুলে গেছে, আসছে সানডে ওদের পিকনিক আছে। সেই পিকনিকের জন্য একবার দেখা করতে যাব, কথা বলতে যাব, প্লাস যা যা পিকনিকের লাগবে টাকবে সেগুলোর জন্য কথা বলে যাবো। আজকে ডুগু জানি না কি করছে, অনেক দিন বাদে ডুগুকে এতক্ষণ ছেড়ে আমরা রয়েছি, তাই না? বহুদিন বাদে ডুগুকে ছেড়ে এতক্ষণ রয়েছি। ডুগু বাড়িতে খুবই মন খারাপ করছে, হয়তো জানি না, হয়তো খেলছে, ওর ব্যাপারটা প্রেডিক্ট করা খুবই মুশকিল। যাই হোক, এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে মধুরিমাদের বাড়ি হয়ে। তারপরে কিছু ফল বাজার করতে হবে, ঘরে এক ফোঁটাও ফল নেই। হ্যাঁ বাড়ি না, ওদের জিমে যাব, ফলের বাজার করতে হবে, তারপরে একটু ফুল টুল নিয়ে একেবারে ঘরে ঢুকবো। ওটা আমার প্ল্যান আছে, মুই কি করবে জানি না। very poor networking and less on software engineering. মাম্পু বাবা আসছে, বাবা আসছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো মাম্পু, আছো 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 মাম, আছো আন্টি মাম্মাম, কোলে নি, একটু কোলে নি। এটা কি হলো, 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 কি হলো, কি হলো, এটা কি হলো? আমাকে তুমি মিস করেছো পাপা? এদিকে আসো, পাপা আসছে, পাপা আসছে। তুমি আমাদেরকে মিস করেছো? হ্যাঁ, কতটা? অনেকটা মিস করেছো। আচ্ছা তা হাম্পি দাঁড়াও, আচ্ছা তা হাম্পি, এটা হাম্পি। এই জাস্ট ঘরে ঢুকলাম, এখনো ফ্রেশ হতে পারিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো মুখ পরিষ্কার করব, একটু ক্রিম লাগাবো। সারা দিনের মনে হচ্ছে না এখন কোথাও স্নান করতে পারলে আমি বাঁচি, বাট কিছু করার নেই, শীতকাল বলে আমি স্নান করতে পারবো না। এত রাস্তাঘাট নোংরা, ধুলো, মানে আমি আর পারছি না নিতে, ওরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে সারাদিনের পুরো কাজ ব্যাক টু ব্যাক কাজ গেছে, কাজ মিটেছে। সকালবেলা একটা বেশ ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের, সেটা আমরা কমপ্লিট করলাম, দেন আসলাম জিমেও আমরা অ্যাডমিশনটা নিয়ে নিলাম। নেক্সট মানে কামিং উইকে টিউসডে থেকে আমরা জিম স্টার্ট করব। আর আসার পর তো ডুগু প্রচন্ড হ্যাপি, এতক্ষণ পর আমাদের দেখতে পেয়ে আমরাও যথেষ্ট, যা হয় ডুগুকে অনেক দিন বাদে এতক্ষণ ছেড়ে আমরা ছিলাম। যাই হোক, আজকে দিনটা পুরো ব্যাক টু ব্যাক কাজ গেছে, খুব টায়ার্ড এখন একটু রিল্যাক্স করব, কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। দিনের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সারা দিনটার পর যখন ঘরে ফেরা হয়, ঘরটা জানি একটা প্রিয় জিনিস। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো অবশ্যই নিজের ঘর বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যতটা মিনিমাম রাখা যায়, মানে কম ফার্নিচার রাখুন, কম জিনিসপত্র রাখুন, আর বেশি বেশি স্পেস রাখুন, তাহলে বেশি ভালো লাগবে। সে ছোট ঘর হোক, বড় ঘর হোক, যাই হোক, ঘর, নিজের বাড়ি ঘর একটা আলাদাই ব্যাপার। তো এটাই হলো আজকের দিনের জন্য শেষ। আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেদেরকে, আর অন্যকেও ভালো রাখবেন, ভালোবাসবেন নিজেকে। গুড নাইট।